আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে বালিশে হাত রেখে আপনি যদি আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি একটি নাম আছে, ওই নামটি যদি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি সেই তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই নামের গুলে আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার নসিব খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের গুণের বরকতে আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আপনার ঘরের মধ্যে চারদিক থেকে ধন সম্পদ আসতে শুরু করবে। আল্লাহু আকবার। এই নামের দ্বারা শুধু ধন সম্পদই আসবে না, আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই চোখের দ্বারা কত নাটক সিনেমা দেখেছেন, এই কান দ্বারা কত গান শুনেছেন, অশ্লীল কথা শুনেছেন, জবান দ্বারা মিথ্যা কথা হয়ে গিয়েছে, গীবত হয়ে গিয়েছে, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, মস্তিষ্কের চিন্তা পশুতুর গুনাহ, সমস্ত গুনাহগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। আল্লাহু আকবার। এই নামটি গুণবাচক নাম, সিফাতি নামের মধ্যে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন, সেই পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারের শক্তিতে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন, আপনার ঋণ দূর করে দিবেন, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই নামের গুণের বদৌলতে আপনাকে সমস্ত রকম গুনার কাজ থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এই জন্য রাতে ঘুমানোর পূর্বে আমরা যখন ঘুমাতে যাব, অজু থাকুক না থাকুক, অজু করে নিতে পারলে ভালো। অজু না থাকলেও আপনি বালিশে হাত রেখে যদি এই নামটি 100 বার পাঠ করতে পারেন, নামটি সহজ, জবানে বলা সহজ, হালকা, কিন্তু মিজানের পাল্লায় দুনিয়ার জিন্দেগিতে আপনার জন্য ভারী হইয়া আপনার সপক্ষে এই আমলটি, এই নামটি আপনার সপক্ষে একটি বেড়া হইয়া, আপনার বডিগার্ড হইয়া আল্লাহ তাআলার এই নামটি আপনাকে পাহারা দিয়া দুনিয়া আখিরাতের জিন্দেগি পার করে জান্নাতে গিয়া পৌঁছাইয়া দিবেন। আল্লাহু আকবার। এটা হইবে আপনার বডিগার্ড। এই নামগুলা শুধু আপনার দুনিয়ায় ধন সম্পদ বৃদ্ধি করবেন না। যারা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রয়েছেন, মনে করেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনাকে জাদু করেছে, কুফরি কালাম করেছে, তারা এই আমলটি যদি করেন, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ফায়দা পাবেনই পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই নামের উসিলায় আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন। প্রশান্তি আসবে আপনার অন্তরের মধ্যে, আপনার যত মনের চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার আশা, মনের তামান্নাগুলাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য এই নামের আমলটি সহজ, কিন্তু সবাইকে দিয়ে করাইবেন না। যাকে আল্লাহ তাআলা মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে দিয়েই আমলটি করাবেন। এই জন্য আপনি মনে মনে এখন থেকে ইরাদা করেন, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায়, আমি আমলটি কয়েকদিন করব এবং আমলের দ্বারা আমি আমার রিজিকের পেরেশানি দূর করব, আমার অভাব অনটন দূর করব। মানুষেরা শত্রু হয়ে আছে, এই নামের দ্বারা শত্রুর মোকাবেলা করব। আল্লাহু আকবার। নাম পড়বেন আপনি, এই নাম শত্রুর বিরুদ্ধে আপনাকে জয়ী করবে আর শত্রুকে আপনার কাছে পরাজিত করবে। আল্লাহু আকবার। তো এটি একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। দাওয়াতি কাজের অংশ হিসাবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন। কিভাবে প্রচার প্রসার হবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে এবং শেয়ার করলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। সে যদি শুধু দেখে, আমল নাও করে, তারপর এক একটা কথার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব, সেই সওয়াব সে পাবে। আপনার কারণে যে ভিডিওটা পেল, আপনিও সওয়াব পাবেন আর আমিও সওয়াব পাব। নেকি পর উভার না, খোদ নেকি করনা, ভালো কাজের উৎসাহ দেওয়ার নিজের ভালো কাজ করার সমান। আল্লাহু আকবার। যাদের হাতে সময় নাই, যারা দুনিয়া নিয়ে খুবই পেরেশানির মধ্যে রয়েছেন, হাতে সময় নাই,
দেখার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, দিনের কাজ করার সময় নাই, তাদের জন্য এই ভিডিও না। এটা আমি আগেই বলে দিলাম। এই ভিডিও যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত আছে, কোরআন এবং হাদিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস আছে, আল্লাহ যে বলছে অফিস সামাই রিজকুকুম, ও আমার বান্দা ও আমার বান্দি, তুমি জমিনের মধ্যে রিজিক তোমার ধন সম্পদ তুমি অনুসন্ধান করো, টাকা অনুসন্ধান করো, কিন্তু আমি জমিনের বুকে তো আমি টাকা রাখি নাই, রিজিক রাখি নাই, সম্পদ রাখি নাই, রিজিক রাখছি আসমানে। আসমানওয়ালার সাথে সম্পর্ক রাখো, রিজিক এমনিতেই আমি কোনো মাধ্যমে তোমার কাছে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার ঘর সংসারের মধ্যে যে কোনো উসিলায় আমি আল্লাহ তাআলা রিজিক পৌঁছাইয়া দেব। এই জন্য যাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই, তাদের জন্য এই ভিডিও না, তারা ধৈর্য ধরে দেখতে পারবেন না, আবিজাবি কমেন্ট করবেন। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। যাদের ধৈর্য আছে তারাই শুধু দেখবেন। আমাদের ধৈর্য আছে দেখেই আমরা মা বাবা ছেড়ে, খেলার মাঠ ছেড়ে, খেলার বন্ধুদের ছেড়ে ছোট সময়েই মাদ্রাসায় ঢুকেছি, দিনের মার কাজে ঢুকেছি। এখন পর্যন্ত আল্লাহ তাআলা সেখানে রাখছেন। আল্লাহ তাআলার ইচ্ছা, এটা সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহু আকবার। তো আপনি এই আমলটি করবেন। এই আমলটি করার আগে নবীজির শেখানো এমন একটি দোয়া, যে দোয়াটি ৭৬ ছয়খানা সহিহ কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ৪০,০০০ হাদিসের লেখা একটি কিতাব। যেই কিতাবের নাম মুসনাদে আহমদ, ওই কিতাবের মধ্যে এই হাদিসটি, এই দোয়াটি আছে। যে দোয়াটি এখন আপনাদেরকে বলবো, আল্লাহর নবীজি বলেন, ওয়াদা করে বলেন, যে ব্যক্তি ফজরের পরে অর্থাৎ সকালে এবং বিকালে অর্থাৎ আসরের পরে বা মাগরিবের পরে 3 বার যদি এই দোয়াটি পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই একটি দোয়া পাঠ করার দ্বারা। আল্লাহু আকবার। এই দোয়াগুলা কি না বলবো? আল্লাহু আকবার। আমরা আসল আমলটি দেওয়ার আগে এই দোয়াটি বলবো। এই দোয়াটি আমার সাথে জবানে জবানে পাঠ করবেন। পাঠ না করতে পারলে শুনলেও একই ফায়দা, একই পরিমাণ সওয়াব। আপনি যেই অবস্থায় আছেন, আল্লাহ তাআলা বলছেন, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, ও আমার বান্দা ও আমার বান্দি, তুমি দাঁড়ানো আছো, বসা অবস্থায় আছো, শোয়া অবস্থায় আছো, সর্ব অবস্থায় আমার নামের আমল করতে পারবে। আজকের পুরো আমলটা আপনি উজু ছাড়া করতে পারবেন। উজু সহ করলে সওয়াব বেশি, ফায়দা বেশি, উপকারিতা তাড়াতাড়ি হবে। তো মা বোনেরা যারা পিরিয়ডকালীন সময়ে তারা ওই আমলটি করতে পারবেন। একটি দোয়া আল্লাহর নবী যে পাঠ করে বলেন, যে দোয়াটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এবং কাল কিয়ামতের ময়দানে সেই এমন অবস্থায় উঠবে যে আল্লাহ তাআলা তার উপরে রাজি থাকবে, সন্তুষ্ট থাকবেন। আল্লাহু আকবার। এই জন্য দোয়াটি আমার সাথে বলুন, রদিতু, রাজিতু না। অনেকে ওই অশুদ্ধ পড়ে, এই জন্য কাজ হয় না। আমার সাথে জবানে জবানে পড়েন। না পড়তে পারলে শুনলেও একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ নেকি, একই পরিমাণ উপকারিতা, একই পরিমাণ ফায়দা। বলেন রাদিতু না, রদিতু, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। 3 বার পাঠ করবেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। আবার বলতেছি, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। যারা টেনে টেনে দেখেন, এরা বোঝেন না কিছু, মাঝে বাদ পড়েন, এই কমেন্ট করেন আজে বাজে।
এই জন্য ইসলামিক ভিডিও টেনে টেনে দেখলে আপনার ইমান নষ্ট হয়ে যাইতে পারেন, কারণ আঘাত থুয়া মাথা থুয়া মাঝখান দিয়ে শুনলেন, কি হয়ে গেল, কিছুই হলো না, উল্টা আরও গুনার ভাগী হইলেন। তো এই দোয়াটি পড়বেন। আজকে আমাদের আমল ওজিফা কিন্তু এইটা না, আজকে আমাদের ওজিফা হলো রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে উজু করে নেবেন। অজু করলে ফায়দা বেশি। আল্লাহ তাআলা রসুল বলেন, মুমিনের জন্য অজু হইল অস্ত্র স্বরূপ, ঢাল স্বরূপ। তাকে অজুর দ্বারা আল্লাহ তাআলা বাঁচাইবেন। কিসের থেকে বাঁচাইবেন? গুনার থেকে বাঁচাইবেন, জমিনি বালা মুসিবত থেকে, আসমানি বালা মুসিবত থেকে তাকে বাঁচাইবেন, তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, নাতি নাতকুর, স্বামী এবং সকলকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য যদি সম্ভব হয় উজু করে নেবেন, তারপরে পশ্চিম দিকে মুখ করে নেবেন, সামনে একটি বালিশ রাখবেন। যদি পারেন বালিশটা যেন পবিত্র হয়। বালিশ পবিত্র হোক, কেমনে পবিত্র? ওটা ধোয়া যায় না। বালিশের মধ্যে মনে করেন পেশাব লাগছে, আপনার ছোটো বাচ্চার বা সন্তানের বা আপনার নাতি নাতকুরের পেশাব লাগছে, যেটা শুকাইয়া গেছে। তবে এখন কি করবেন? শুকনা নাপাকের উপরে যদি শুকনা পবিত্র কাপড় বিছায়, তাহলে ওইটার উপরে সেজদা দেওয়া যাবে, নামাজ পড়া যাবে। অতএব আপনার বিছানায় যারা পেশাব লাগছে, আপনি চাদরটা ধুয়ে লাইলেন, ধুয়ে ফেললেন, আপনার ওই জাজিম শুকাইয়া গেল, তোষক শুকাইয়া গেল, ওই শুকনা তোষকের উপরে পেশাব শুকাইয়া গেছে, আপনার শুকনা চাদর বিছাইয়া, শুকনা জায়নামাজ বিছাইয়া আপনি নামাজ পড়তে পারবেন। অতএব আপনার বালিশের কাভারটা যদি পবিত্র থাকে, তাহলে সেটা পবিত্র বালিশ। ওই পবিত্র বালিশের উপরে উজু করে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে আগে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের আমলটি যদি আপনি আমার সাথে শুনে শুনে জবানে জবানে পড়েন, উজু থাকুক না থাকুক, যে অবস্থায় আছেন ওই অবস্থায় যদি পড়েন, আমি যতবার পড়ব ততবারও যদি পড়েন, আল্লাহ তাআলা এত কৃপণ নয়, এত সংকীর্ণ নয় যে আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন। আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইয়া দিবেন। আরে দুনিয়ার একজন এমপির বাড়িতে মিছিল নিয়ে গেলে, একজন মন্ত্রীর বাড়িতে মিছিল নিয়ে গেলে আপনাকে 500-1000 টাকা দেয়, আর আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা দু হাত প্রসারিত করে রাখেন। হাদিসে আসছে, নবীজি বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন আল্লাহ তাআলা দু হাত, কুদরতি হাত প্রসারিত করে রাখেন। ও আমার বান্দা বান্দি আমাকে ডাকবে, আমার কাছে চাইবে, আর আমি কুদরতি দু হাত ভরে তাকে দান করব। আল্লাহু আকবার। যখন দিন হয় তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার রাতের বান্দারা, যারা রাতে আমল করতে পারো নাই, দুনিয়ার দিনের মধ্যে আমার কাছে চাও, আমি তোমাদেরকে কুদরতি হাত ভরে দান করব। আল্লাহু আকবার। তো ইস্তেগফার পাঠ করবেন। যদি বড় ইস্তেগফারটা না পারেন, ছোট ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা ভিডিও বড় করি না, কিতাবের মধ্যে ছোট একটু আমল দিছে, কিন্তু আমলটা করার জন্য বিস্তারিত ওজিফা দিয়ে দিয়েছেন, নিয়ম দিয়ে দিয়েছেন। ওই নিয়মগুলা যদি না করে আমল করতে যান, বিয়ে করব বলা তো সহজ, ইজাব কবুল বলেন, কবুল কবুল, বিয়ে হয়ে গেল। কিন্তু এর আগে যে কত কিছু করতে হয়, এগুলো সব মিলাইয়া তারপরে বিবাহ। কিন্তু আসল কি? ইজাব কবুল। তো ইজাব কবুল বললেই তো হয়ে যায়, এত কাহিনী করা লাগে? অতএব এই আমলগুলো ছোট, বলা সহজ, কিন্তু এটাকে গুছায় আনতে, এটা আমল করার জন্য যেই নিয়ম, ওই নিয়মে কিতাবে যেভাবে আছে ওইভাবে বলতে সময় লাগে, করতে সময় লাগে। এত সহজ না। দুনিয়া কামাইয়া চাইলে আর পাইয়া গেলেন, হয়ে যায় না। যেমন আমলটা বললেন আর হয়ে গেল, এত সহজ না। 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই লাইনে রাখছে, বলতেছি। তো আপনি আগে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার,
তারপরে দুরূদ শরীফ পড়বেন, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যদি না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ। তারপরে পড়বেন 100 বার। আমার সাথে বলেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, বড় হাদে হু, ইয়া ফাত্তাহু অর্থ হলো হে বিজয় দানকারী। কিসের উপরে বিজয় দান করবেন? আপনি যে অভাবের মধ্যে আছেন, অভাবের উপরে আপনাকে বিজয় দান করবেন, অর্থাৎ আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনি যে ঋণগ্রস্ত আছেন, ওই ঋণগ্রস্তের উপরে আপনাকে বিজয় দান করবেন, অর্থাৎ ঋণ পরিশোধ করে দিবেন। আপনি যে মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছেন বা মামলা মোকদ্দমা করছেন, আপনার যে অপোজিটের লোক রয়েছে, আপনার যে শত্রু রয়েছে, তার উপরে আপনাকে বিজয় দান করবেন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছেন বা অন্য রকম জিন দিয়া মানুষ দ্বারা বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে রয়েছে, ওটার মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণের মাধ্যমে, মুক্তি করার মাধ্যমে আপনাকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, বড় হাদিয়া। কতবার পড়বেন? 100 বার পড়বেন বালিশে হাত রেখে। তারপরে যখন পড়া শেষ হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ওযু থাকুক না থাকুক, আপনি সংক্ষেপে মোনাজাত করবেন। আল্লাহ, আমরা একটু মোনাজাত করবো এখন। অনেক মা বোনেরা দোয়া চাইছে, দোয়া না করলে খুবই খারাপ লাগে যে তাদের জন্য দোয়া করলাম না। অনেক ভাইরা দোয়া চাইছে চাকরির জন্য, অনেকে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত। আপনি আল্লাহ খাস বান্দাবান্দি হইতে পারেন, আপনিও নিজেও জানেন না আপনার কার কোন সময় দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আপনি যদি হাত উঠান বা আমিন বলেন, আপনার দোয়ায় শরিক থাকা হইল, আর আপনার দোয়ায় শরিকের দ্বারা দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য দোয়ার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পরে এখন দোয়া করব। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, এই গরমকে উপেক্ষা করে আল্লাহ আপনার বান্দারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে আল্লাহ আপনার কোরআনকে মোহাব্বত করে, নবীজিকে মোহাব্বত করে, আপনাকে ভালোবেসে আপনার কোরআনের উপরে, কিতাবের উপরে, হাদিসের উপরে বিশ্বাস করে আল্লাহ ভিডিওটি দেখেছেন, যে উদ্দেশ্য নিয়ে আমল করার ইরাদা করেছে, আমল করবে ইচ্ছা করেছেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে দেন। সকলে যে নিয়তে, যে উদ্দেশ্য করে ভিডিওটি দেখেছেন, সকলের মনের নেক মাকাসিদগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালামের মধ্যে রয়েছে, আল্লাহ এর থেকে সকলকে আপনি উদ্ধার করে নেন। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। যারা যেই নিয়তে দোয়া করেছে, আপনি অন্তর্যামী, মনের খবর জানেন। সকলের আল্লাহ মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা দোয়া চাইছে, আল্লাহ মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সকলের মনের তামান্না মনের আশাগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।